ও ডালের মানে ডাল বেটে মাখা হচ্ছে নাকি ডালের বড়া হবে? আমার কিন্তু ডালের বড়া ভীষণ ভালো লাগে। না, এটা ডালের বড়া হচ্ছে না। ও তাহলে এটা চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োর ঘন্টার মতো ডালের বড়া দিতে হয়? একটুখানি দিলে ভালো হয়। আচ্ছা, ডাল বেটে তুমি কি কি করেছো? মসুর ডাল বেটে, হ্যাঁ, ডালের বড়া যেরকমভাবে আমরা করি অনেক কিছু দিই, তো এর মধ্যে নিশ্চয়ই অত কিছু যাবে না, আলাদা কিছু নিশ্চয়ই হবে। এটা অ্যাকচুয়ালি নুন আর মিষ্টি হলুদ আর দিয়ে করলেও হয়। আচ্ছা, তা আমি এর মধ্যে মানে যারা ভাবে যে নিরামিষ খাবে তারা ওইভাবে করবে। আর আমি একদম নিরামিষ করতে চাইছি না, তাই জন্য এর মধ্যে চিনি দিয়েছি, হলুদ দিয়েছি, আর নিশ্চয়ই নুন যাবে। হ্যাঁ, আর নুন যাবে। হ্যাঁ, আর কি দিচ্ছ? আর দেবো একটু কুচনো সামান্য পেঁয়াজ। একটা পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে এখানে, ধীরে ধীরে করে কেটে রেখেছি, পুরোটাই দিয়ে দিয়েছি। এটা অপশনাল, যারা ভাববে পুরো নিরামিষ করবো, কেন অনেক নিরামিষ দিন থাকে যে নিরামিষ খেতে হয়, সেদিনকে এটা না দিলেও চলবে। ওকে বন্ধুরা, এই যে ডালের বড়ার একটা রেসিপি আছে আলাদা করে, এটা কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে। তো এইটা আমাদের দেওয়া হবে আমাদের অন্য রেসিপির মধ্যে, তাই জন্য আমরা এইভাবে করছি। তো এখানে কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছ, তাই তো? সাদা তেল দিলে এটা এখন একটু মাখা হবে। ডালের বড়া যদি খেতাম তাহলে এটার মধ্যে আরো রসুন পড়তো, তাই না? আর এটা কাঁচা লঙ্কা পড়তো, এখানে অত কাঁচা লঙ্কাও যাবে না। না না না। আচ্ছা, এটা বড়ার মতো করে হবে না, একদম ছোট্ট ছোট্ট। যদি একটু পেঁয়াজ দিয়ে দিলে স্বাদটা বাড়ে। হ্যাঁ, আর না যদি মানে নিরামিষ করে করি তাহলে আর লাগবে না। হ্যাঁ, ও ছোট্ট ছোট্ট করে করতে হবে এটাতে। হ্যাঁ, এটা আমি বেটে করছি। যদি মনে হয় যে করতে সময় পাবেন না বড়াটা, তাহলে মসুর ডালের বড়ি কিনে করলেও হবে। আচ্ছা, তো যাই হোক, এখানে দেখো বন্ধুরা অনেকটা ছোট্ট ছোট্ট করে দেওয়া হচ্ছে, বড়ার সাইজে কিন্তু নয়। নর্মাল বড়া তো অনেকটা চ্যাপটা করে বড় হয়, এটা কিন্তু ছোট্ট ছোট্ট হবে, যেহেতু তরকারিতে যাচ্ছে, তাই না? আর অল্প অল্প, খুব বেশি পরিমাণে যাবে না। যেমন বড়ি একটু তরকারিতে দেওয়া হয় ওই রকমই ডালের বড়াটা যাবে। যাক, বড়াগুলো একটু ভেজে তোলা হোক, তারপর দেখাচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেল? হ্যাঁ, এগুলো মুসুর ডালে বড়া করেছি, 10-15টার মতো করেছি। আমার যতগুলো লাগবে নেবো, বাদ বাকিটা ভাজা খেয়ে নেবো। আচ্ছা, আর তোমরা নিশ্চয়ই জানো যে মুসুর ডালে বড়া করতে গেলে মুসুর ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয়। আর যারা মনে করবে যে কেউ নিরামিষ খায়, মুসুর ডালটাও খায় না, তারা ওই কলাই ডালের যে বড়ি পাওয়া যায় তারা ওই দিয়েও করতে পারে, কিন্তু যেটা বেশি ভালো হয় সেটাই আমি করে দেখাচ্ছি। আচ্ছা, সাবস্টিটিউট অনেক কিছুই হয়, এটার বদলে কলাই ডালে বড়ি দিয়ে করে দেবে যারা মুসুর ডালটাও খাবে না, একদম নিরামিষ, যারা বিধবা অনেক সময় খায় না তারা। যাই হোক, তো আমরা যেভাবে করছি সেটা একটু দেখাই। আমরা যেটা করছি সেটা সব থেকে ভালো হয় খেতে। তা কড়াতে তেল দিয়েছি, এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। আচ্ছা, দুটোর মতো তেজপাতা দিলে, তাই তো? দিয়ে দেবো 5 ফোড়ন। এটা খেতে খুব সুন্দর হয়। 5 ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়নটা হয়ে গেল। এবার দিয়ে দেবো 1 বড় চামচের 1 চামচের মতো আদা। আচ্ছা, আদা, 5 ফোড়ন আর তেজপাতা গেল। কাঁচা লঙ্কা করে চিড়ে রেখেছি। হ্যাঁ, কাঁচা লঙ্কাগুলো ও এদিকে চাল কুমড়ো কুচি কুচি করে কেটে রাখা আছে, আর ওটার ভেতরে যে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছিল ওইটা ভেঙে ভেঙে তেলের মধ্যে সুন্দর গন্ধ বেরোবে। হ্যাঁ, গন্ধটা তো দারুণ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো চাল কুমড়ো। চাল কুমড়োগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়ানো হবে। হ্যাঁ, ফোড়নটার সাথে একটু মাখিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো ওর মধ্যে, এবার দিয়ে দিলাম হলুদ, আন্দাজ মতো নুন। আচ্ছা,
দিয়ে একটু নাড়াচাড়ানো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। এটা খেতে খুব ভালো হয়। একটু নরম হওয়ার জন্য একটু সময় চাপা দিলাম। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা আবার আসছি একটু নরম হলে। নরম হয়ে গেছে চাল কুমড়োটা? হ্যাঁ নরম হয়ে গেছে, কিন্তু এখনো বেশি জল বেরোয়নি, জল বেরিয়েছে অল্প। আচ্ছা এরকম। তাতে কি বলতো, সিদ্ধ হবে না, একটু জল আমাকে দিতে হবে। যাই হোক, তাহলে আমি চিনিটা দিয়ে দিই। যে যেরকম মিষ্টি খাও। মানে আগে তুমি চিনিটা দিয়ে দিচ্ছ? হ্যাঁ চিনিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, নুন আর চিনির জলটাও তো বেরোবে। হ্যাঁ হ্যাঁ। এবার আমি সামান্য জল দিয়ে দিই। আচ্ছা, মানে এটা এমন হচ্ছে সিদ্ধ নাও হতে পারে। জলটা সেরকম বেরোলো না, কিন্তু অটোমেটিকলি জল বেরোবে তো এমনিতে? বেরিয়েছিল, অল্প বেরিয়েছে, অনেক সময় বেশিও বেরোতে পারে। ওই যে দেখে নিলাম, দেখলাম না আর একটু জল দিয়ে ভালো হয়, একটু জল দিয়ে দিই, এটা ভালো হয়। এবার কি একটু চাপা দিয়ে রাখা হবে? হ্যাঁ। তাহলে এটা কি ফুটতে দেওয়া হচ্ছে? না, সিদ্ধ, ওই চাল কুমড়োটা সিদ্ধ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপর আবার আসছি। আর এদিকে এদিকে কিছু করে রেখেছো দেখছি। হ্যাঁ, সর্ষে বেটে রেখেছি। আচ্ছা, সর্ষে বেটে রেখেছো। আচ্ছা ওকে, বড়া ভাজা সর্ষে সব রেডি। এটা সিদ্ধ হওয়ার অপেক্ষা। চলো সিদ্ধ, তারপর আবার আসছি। সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ। এবার এগুলো থেকে একটু ঘেটে দিচ্ছি। আচ্ছা, ঘেটে দিলাম। মালটা আমার অল্প হয়ে গেছে, তাহলে আমি বড়াও অল্প দেবো, 3টে 5টা 6টা। ওই 7-8টার মতো দিলে? 10টার মতো দিলে, তাই তো? এটা নাড়াচ্ছ চাড়াচ্ছ, ভেঙে ভেঙে দিতে হবে বড়াগুলো? না। আচ্ছা, আগে কি বলে ওটা, চাল কুমড়োটাকে ঘেটে দিলাম। আচ্ছা, এই একটু যে সামান্য হালকা হালকা অল্প অল্প জল আছে, ওটা কি টেনে যাবে? আচ্ছা, চাল কুমড়োর ঘন্টটা কিন্তু খেতে বড় ভালো লাগে না? দারুণ খেতে, সত্যি ভালো খেতে। মানে চাল কুমড়ো একটা জলা সবজি, আমাদের ছোট পরিবার বলে অল্প করে করলাম। কিন্তু আর শুধু ছুটির দিন যখন শুধু এটা দিয়ে খাবো না, সত্যি খেতে খুব ভালো। চাল কুমড়ো মানে কাউকে যদি নিরামিষ রান্না করে দিতে হয়, এটা যদি করে দেওয়া যায়। এবার সর্ষেটা দিয়ে দিচ্ছি। সত্যি ভালো, দারুণ খেতে লাগে। অনেকে আছে নিরামিষ খেতে চান, কিন্তু কি হয়, হয়তো সেই কিভাবে করে খেলে ভালো লাগবে সেটাই বুঝতে পারা যায় না। একদম, নিরামিষ যদি কেউ রান্না করতে পারে, তা আমিষ ফেলে নিরামিষ খায়। একদম সেটাই। না, অনেকেই আছেন যারা নিরামিষ খেতে চান হয়তো, কিন্তু ঠিক মানে কীভাবে করলে খেতে ভালো লাগবে। যেমন চাল কুমড়ো একটা জলা সবজি, সেটাকে কীভাবে রান্না করলে খেতে ভালো লাগবে অনেকে বুঝে উঠতে পারেন না। তো তাদের জন্যই মেনলি আমাদের চ্যানেলটা আর আমাদের রেসিপিগুলো আর কি। ওই জন্য আমি নিরামিষ রান্নাটা বেশি দিই। হ্যাঁ, মাছ মাংস ডিম ওটা সবাই ভালো পারে করতে। মানে ওটা যদি শুধু ঝোল করেও রাখা হয় তাও কিন্তু খেতে ভালো হয়। হ্যাঁ, ওটা নিজেই খুব স্বাদের। তো এই জিনিসগুলো দেখে নাও কিভাবে কি করা হচ্ছে। সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়লে চাললে, তাই তো? এবার কি নামিয়ে ফেলবে না কিছুক্ষণ রাখা হবে? একটু নাড়াচাড়া করো, জলটা শুকানো অবধি। তো এরকমভাবে একটু নাড়াচাড়া চলুক, জলটা শুকানো, তারপরে তোমাদের নামানোর আগে একটু দেখাবো। মা, গন্ধটা বড্ড সুন্দর বেরোচ্ছে বন্ধুরা, কাছে না থেকে পারছি না, দারুণ গন্ধ। নাড়ানো যেন চলছে, ভেবেছিলাম একটু নাড়াচাড়া তারপরে আবার দেখাবো, কিন্তু সত্যি কথা গন্ধে আমাকে কাছে টেনে আনছে। এত সুন্দর গন্ধ হয়, আমার মনে হয় এই দিয়ে খাই। একদম ভালো, এত ভালো, সত্যি খুব ভালো। তার মধ্যে ভেতরে একটা বড়া পড়ছে, বুঝতে পারছো তো কতটা স্বাদ বেড়ে যাচ্ছে, খুব টেস্ট, সত্যি খুব টেস্টফুল। তো একটু জলটা টাইম অবধি আমরা অপেক্ষা করি। হ্যাঁ, এই জলটা হয়ে যাবে। এ তো সর্ষের জল, এ তো এমনি জল না। সর্ষেটা যে দিয়েছে ওইটা, আবার সর্ষে বেশি করে উনুনে রাখাটাও ঠিক না। আচ্ছা, ঝাঁঝ নষ্ট হয়ে যেতে পারে না? তো এইবার এটাকে আমরা নামিয়ে দেখাই। হ্যাঁ, এবার না, আমাদের হয়ে গেছে, আমরা এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো রেডি আমাদের চাল কুমড়োর ঘন্ট। আর এইটা লঙ্কা ঘষে ঘষে দুপুরে ভাত দিয়ে খেতে যা লাগে না। তো আরও রেসিপি তোমাদের সঙ্গে এরকম শেয়ার করতেই থাকবো, নিত্য নতুন নিরামিষ রেসিপি, আমিষ রেসিপি সব পাবে তোমরা আমাদের চ্যানেল থেকে। তো চাল কুমড়োটাকে এইভাবে খেয়ে দেখো, একদম মানে চাল কুমড়োর ভক্ত হয়ে যাবে। এটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে। একদম, যে রাঁধুনি সে কিন্তু একদম কমেন্টের অপেক্ষায় বসে থাকে। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানাবে কেমন লাগলো, করে খেয়ে দেখো। তো আজকের মতো চলি, টাটা।